This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবর দেব আপনাদের, বিজেপির বিএলএ কে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো মাথাভাঙায়। ছাট খাটের বাড়ির বিএলএ কে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই মুহূর্তে ছবি আসছে আমাদের কাছে, ছবি দেখুন আপনারা। যদিও অভিযোগ অস্বীকার করছে তৃণমূল, বিজেপির বিএলএ কে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো মাথাভাঙায়। ছবি দেখছেন আপনারা, ছাদ খাটের বাড়ির বিএলএ কে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, কিন্তু এই অভিযোগ সামনে এসেছে। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, এই অত্যাচারের শিকার একজন বিজেপির বিএলএ কে কেন হতে হচ্ছে? কেন তাকে জুতোর মালা পরিয়ে এই ধরনের অপমান? দেখো, এটাই হয়েছে প্রশ্ন, এবং এই প্রশ্ন নিয়েই কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে এই মাথাভাঙার ছাদ খাটের বাড়ি এলাকায়। আজকে সকালে যখন বিএলও সেখানে যান, হঠাৎ করে এই বিজেপির বিএলও কে তিনি ফোন করেন যে অমুক জায়গাতে আমরা আছি, সেখানে আসো। সেখানে কিন্তু বিজেপির বিএলএ যান এবং গিয়ে দেখেন সেখানে তারা নেই। ফলে তার যেটা অভিযোগ যে বিএলও এই ঘটনার পেছনে চক্রান্ত করে থাকতে পারে, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং বেশ কিছু লোক হঠাৎ করে আসেন এবং তারা মারধর করেন এবং জুতোর মালা পরানো হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ সেখানে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু যে প্রশ্নটা তুমি করলে যে হঠাৎ করে এই ঘটনাগুলোই কেন ঘটছে মাথাভাঙাতে, এর আগেও আমরা দেখেছি যে বিজেপির বিধায়ক সুশীল বর্মন, তার উপর হামলা হয়েছে, তার গাড়ি ভাঙচুর হয়েছে। ফলে এটা কিন্তু খুব একটা নতুন কিছু নয়। এই সমস্ত এলাকায় শুধুমাত্র সে বিজেপির বিএলএ, শুধুমাত্র সেটাই কারণ, সে কারণেই তাকে এভাবে অপমান করা হলো, সেই জন্যই তাকে এভাবে জুতোর মালা পরানো হলো। সুমন কল্যাণ, শোনা যাচ্ছে? মূলত যে অভিযোগটা করা হয়েছে সেটাই হচ্ছে যে এলাকায় যেন বিজেপির বিএলএরা কাজ করতে না পারে, তারা যেন বিএলওর সঙ্গে না যান। মূলত এটাই কারণ। এই অভিযোগটাই কিন্তু বিজেপি করেছে। পাশাপাশি যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্পষ্ট বক্তব্য, এরকম কোনো ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয়। ফলে অভিযোগ এবং পাল্টা অভিযোগ, এই দুয়ে কিন্তু এসআইআর শুরুর আজকে 3 দিন হয়েছে। 3 দিনের মধ্যে কিন্তু একাধিক ঘটনা ঘটেছে। আজকের এই ঘটনা, এটা কিন্তু ধন্যবাদ তোমাকে সুমন কল্যাণ। বিএলএ অর্থাৎ যাকে এই জুতোর মালা পরানো হয়েছে, তার কি বক্তব্য শোনাবো আপনাদের? ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্মু চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম, ওখানে যেদিকে নাই। তারপরে ধর্মু ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল, ওই এদিকে বাইক নিয়ে গেল। তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতেছে আমরা রশিদ দাসের বাড়িতে ঢুকছি। তখন আমি রশিদ দাসের বাড়িতে ঢুকলাম। ফটিক দাস আমাকে আইসা চট থাপ্পড় মারি দিল, কেতা দাস এসে চট থাপ্পড় মারি দিল। খইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ে দিয়ে ধাক্কে বাড়িতে বাইর করে দিল। তুমি বাড়িতে বাইরে, ওইখানে তোমার কি আছে? এখন বিএলও কোথায় আছে? ও এখন জানি না কোথায় আছে। আমি তো মার খেয়ে চলে আসলাম। উনি সরকারি বিএলও? উনি সরকারি বিএলও। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। আমি তখন এটাই ভাবতেছি, আমাকে এক জায়গায় ঠিক না দিল, আর এক জায়গায় চলে গেছে। তো সেখানে যাই তো আমার এরা এই ঘটনাটা ঘটে দিল। ছাদকাটের বাড়ির বিএলএ তাকে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে জুতোর মালা পরানোর অভিযোগ, বিজেপির বিএলএ কে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো মাথাভাঙায়। এসআইআর এর মধ্যেই এ ধরনের খবর সামনে আসছে। ছাদকাটের বাড়ির বিএলএ কে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যে করেছে এই কাজটা নিজে হাইলাইট হওয়ার জন্যই করেছে, এই ধরনের কোনো খবর নাই যে কোনো গণ্ডগোল। ওনারা বলছেন তৃণমূলের লোকজন এই কাজ করেছে। না, তৃণমূলের এখানে কেউ না, ওরাই ওদের দৃষ্টিকোণ বলে। বিজেপির বিএলএ কে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো মাথাভাঙায়। ছাদ কাটের বাড়ির বিএলএ কে মারধর করে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলের বিরুদ্ধে জুতোর মালা পরানোর অভিযোগ। এসআইআর চলছে, বিএলও বিএলএরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে যেখানে বিজেপির বিএলএ কে জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো মাথাভাঙায়। বিএলএর বক্তব্য আরো একবার। ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্মু চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম, ওখানে যেদিকে নাই। তারপরে ধর্মু ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেল, ওই এদিকে বাইক নিয়ে গেল। তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতেছে আমরা রশিদ দাসের বাড়িতে ঢুকছি। তখন আমি রশিদ দাসের বাড়িতে ঢুকলাম। ফটিক দাস আমাকে আইসা চট থাপ্পড় মারি দিল, কেতা দাস এসে চট থাপ্পড় মারি দিল। খইমেলা মেয়ে ছেলে ও জুতের মালাটা আমার গলায় পড়ে দিয়ে
ধাক্কে বাড়িতে বাইর করে দিল, তুমি বাড়িতে বাইরে, ওইখানে তোমার কি আছে? এখন বিএলও কোথায় আছে? ও এখন জানি না কোথায় আছে, আমি তো মার খেয়ে চলে আসলাম। উনি সরকারি বিএলও? উনি সরকারি বিএলও। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। ওর বড় ভাই হলো ব্লক সভাপতি। আমি তখন এটাই ভাবতেছি, আমাকে এক জায়গায় ঠিক না দিল, আর এক জায়গায় চলে গেছে, তো সেখানে যাই তো আমার এরা এই ঘটনাটা ঘটাই দিল। আর একবার আপনাদের জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর, বিরোধী ওলিকে অত্যাচারের শিকার হতে হচ্ছে ধরনের প্রশ্ন উঠছে, কারণ মাথা ভাঙায় বিজেপির বিএলএকে জুতোর মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ। মারধর করা হয় এবং তারপরে জুতোর মালা পরিয়ে তাকে ঘোরানো হয়, এমনটাই অভিযোগ সামনে আসছে। গোটা ঘটনার নেপথ্যে কারণটাই রাজনৈতিক বলে এখন আমাকে ফটিক দাস করছে। শুধু মাথা ভাঙা তো নয়, বারুইপুরে আক্রান্ত বিজেপির বিএলএ সহ আক্রান্ত 2। বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দলের বিএলএকে বেধড়ক মারধরের অভিযোগ তুলেছে বিজেপি। বিএলএ সুরজিৎ বিশ্বাসকে বাঁচাতে এসে আক্রান্ত হন আর এক বিজেপি নেতা। বারুইপুর পূর্ব ব্লক তৃণমূলের সহ সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্তরা ভর্তি হাসপাতালে। বারুইপুর থানায় অভিযোগ দায়ের। বিজেপি বিএলএকে চড় মারায় পরিচয়পত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএলওর বিরুদ্ধে। বিজেপির সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওখানকার যে বিএলও আছে অঞ্জনা মণ্ডল, উনি আমাদের ডাকে এবং আমাদের বিএলও 2 সুরজিৎ বিশ্বাসকে 3টের সময় ডেকে নেয়। ডেকে নেওয়ার পরে দেখা যায় আমি আর সুরজিৎ বিশ্বাস ওখানে যাই। গেলে দেখি ওখানে টিএমসির হারমাদরা জড়ো হয়ে বসেছিল। আমরা যাওয়ার পর আমাদের উপরে বেদম মারধর করে। উপপ্রধানের স্বামী রিয়া বর্মনের স্বামী কোথা থেকে এসছেন, বাইক চড়ে এসে আমাকে যথারীতিভাবে ধস্তাধস্তি ধাক্কা রেখে কিল ঘুষি মারামারি, তার সঙ্গে আরও কিছু লোকজন এসে আমাকে মেরেছে, বেধড়ক মেরেছেন। মারার পরে আমি কোনো রকম ওখান থেকে আমার যিনি শক্তিকেন্দ্র আছে 58 পাটের, উনি দেখে ওখানে গেছেন। আমি কোনো মতে ছেড়ে পালিয়ে এসেছি। তৃণমূলের বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান তার স্বামী চয়ন বর্মনের দ্বারা 58 নম্বর বুথের বিএলও অঞ্জনা মণ্ডল চাকরি পেয়েছে আইসিডিএস কর্মী। তার একটা কিছু রিটার্ন দিতে হবে, তো তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ 2কে ডেকে পাঠায়। ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ 2 সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয়। তারপরে অঞ্জনা দেবী প্রথম চটটা মারে সুরজিতের গালে। তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন 15-20 জনকে নিয়ে আমাদের ফেলে বিএলএ 2কে মারে। তাপসবাবু আমাদের ওখানকার শক্তিকেন্দ্র প্রমুখ, 53 বছর বয়স, সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে। আমাদের ওরকম কোনো ব্যাপার না। আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম, একটা আমাদের ট্রেনিং হয়েছে, তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে, আমরা গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছি। ওরা যেটা বলছে ভিত্তিহীন, ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মদপথ খেয়ে ওরাই জানে। বিজেপি স্থানীয় যারা বিজেপি করে তারা যে শিক্ষা, যারা জনগণের নাম বাদ দিতে চান তাদের গাছে বেঁধে রাখার নিদান ধনেখালীর তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। আমি প্রত্যেকটা নেতৃত্বকে বলবো, টাউন ব্লক থেকে শুরু করে বিজেপি কি দেখলে যারা এই বাংলায় যারা জুটলট ভোটারদের নাম বাদ দিতে চাই, যারা জনগণের নাম বাদ দিতে চাই, সেই নেতাদের দেখলেই গাছে বেঁধে রাখবেন, কোনো ছাড় নেই। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসেই এনুমারেশন ফর্ম বিলি বিএলওর ভিডিও ভাইরাল হতে শোরগোল মালদার চাঁচরে। ভোটারদের বাড়িতে না গিয়ে তৃণমূল নেতার দুয়ারে বিএলও, পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসেই দেদার ফর্ম বিলি। বিতর্কে শ্রীরামপুর গ্রামের বিএলও আলোক চক্রবর্তী। মুর্শিদাবাদের ভগবান গোলার পর মালদার চাঁচরেও কমিশনের নিয়ম ভঙ্গ। আপনার কাছে আমাদের বিনীত আবেদন, হাসপাতাল আপনি বাড়ি থেকে পৌঁছাবেন, আপনাকে বলেছে আপনাকে তো ফর্ম দিতে, নির্বাচন কমিশনার সম্পূর্ণ ফর্ম আপনাকে দিতে পারেনি।
নির্বাচন কমিশনার আপনাকে সম্পূর্ণ ফর্ম দেয়নি। আপনাকে আমাদের যেটা ব্লক থেকে ইয়ে আছে যে 1 থেকে 300 অব্দি ফর্ম এখন সবাইকে দেওয়া হয়েছে, তো আমরা চাইবো যে আপনি 1 থেকে শুরু করে দিবেন যেন কেউ বাদ না যায়। বিএলও সাহেব তিনি চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে, কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসতে হবে, তারপরে সেই ফর্ম 2-4 দিনের পর নিয়ে যাবে। কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না। আমি বসে গুছাচ্ছিলেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমাদেরকে সিরিয়াল ভাবে মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করব। আচ্ছা, প্রথম দিন তো একটু গুছাতে দেরি সমস্যা হচ্ছে একটু হচ্ছে। চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে। আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব। হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলও2 কি ফাংশনিং। বিএলও2 সবসময় বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল আপ করতে পারবে না করতে পারে সেটাকে হেল্প করা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলও2 ছিল না, তো কি করে এলে ভুলভাল অভিযোগ যায়। মুর্শিদাবাদের ছবি আপনাদের দেখাবো, সেখানেও ঠিক একই ধরনের ঘটনা, অর্থাৎ তৃণমূল নেতা কর্মী তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন বিএলওরা, সেখানে বসে এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে। মুর্শিদাবাদের ছবিটা যেমন আপনারা দেখছেন গতকালের ছবি, সেই ছবি দেখছেন আজকের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে সেই ছবি দেখছেন সেখানেও অর্থাৎ মালদাতে, সেখানেও এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে ওই শাসক নেতার বাড়িতে বসেই। এদিকে কুলটি বিধানসভার বিষ্ণুবিহারে বিএলওদের কাজে বিতর্ক, আবাসনে না ঢুকে টেবিল চেয়ার পেতে শিবির খুলে এনুমারেশন ফর্ম বিলির অভিযোগ। নিয়ামতপুর স্বর্ণা অ্যাপার্টমেন্টের বাইরে তারা বসে রয়েছেন, ফর্ম বিলি করছেন, এমনটাই অভিযোগ বিএলওদের বিরুদ্ধে। অভিযোগ বুথ নম্বর 99 ও 100 এই 2 বুথের বিএলও কমিশনের নির্দেশ অমান্য করে বাড়ি বাড়ি না গিয়ে এক জায়গায় বসে এনুমারেশন ফর্ম বিলি করছে। বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি বিজেপি। 7তলা অ্যাপার্টমেন্ট, প্রতিটি ফ্ল্যাটে গিয়ে ফর্ম দেওয়া কঠিন, সাফাই অভিযুক্ত এক বিএলওর। বাসিন্দাদের সুবিধার জন্যই আবাসনের নিচে বসে ফর্ম বিলি, দাবি অপর বিএলওর। সুবিধার জন্য এখানে ব্যবস্থা করা, কিন্তু আপনাদের তো নির্দেশে যে বাড়ি বাড়ি যেয়ে দিতে, যখন এখানে হয়ে যাবে তখন বাড়ি বাড়ি গিয়ে হয়। তো এখানে তো দেওয়ার নিয়ম না, ক্যাম্প করে তো দেওয়ার নিয়ম, বাড়িতে যেতে হবে, আপনাকে বোঝাতে হবে, দেওয়ার নিয়ম এটাই তো। আপনার কথাটা ঠিক, কিন্তু এখানে অনেক লোক বললো কি এখানে বসলে সবজন আসবে। কারা বললো? এনার বক্তব্য যে ফ্ল্যাটের লোকরা ইনি উঠতে পারবেন না, ফ্ল্যাটের লোকরা বলেছে যে আমরা নিচে এসে সব করে নেবো। তা আমি ওখানে এটাই বললাম, ঠিক আছে এটা করলেন, ঠিক আছে, এরপরে ঘরে ঘরে যেতে হবে, এটা আমি বলে গেলাম। মহিলা কর্মীদের দিয়ে বিএলওদের ম্যান মার্কিং এর নিদান তৃণমূল নেতার। দলের মহিলা কর্মীদের তাদের নিয়ে যেতে বিএলএদের নির্দেশ। এসআইআর আবহে তৃণমূল নেতা অঞ্জন দাসের ফরমানে জলপাইগুড়ির রাজগঞ্জে বিতর্ক তুঙ্গে। কমিশনে অভিযোগ জানাতে চলেছে বিজেপি, বাজার গরম করার চেষ্টা, পাল্টা জবাব তৃণমূলের। সেই বিএলও লোকাল ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের ওয়ার্ডের সে সভানেত্রী এবং আরও কিছু লোককে নিয়ে একটা মন্দিরে বসে সে কাজকর্ম করছে এবং না কোনো স্থানীয় কোনো লোক আছে, না অন্য কোনো দলের কোনো এজেন্ট আছে, বিএলএ আছে। তো সঠিক নিরপেক্ষভাবে কাজ করতে গেলে বিএলওকে প্রত্যেকটা জায়গায় সত্যি বেরিয়ে আসতে হবে, শাসক দলের প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে বোঝা যাবে সেই বিএলও নিরপেক্ষ কাজ করছে। প্রথমত আমি বলি যে বিজেপির তো পশ্চিমবঙ্গে কোনো সংগঠন নেই এবং সংগঠন নেই দেখে এখন অবধি তারা মানে কোনো বুধেই বিএলএ সিলেকশন করতে পারেনি, বিএলএ2 সিলেকশন করতে পারেনি। স্বাভাবিকভাবেই বিএলওরা যখন যাচ্ছে তখন তৃণমূলের বিএলএ2রাই সঙ্গে যাচ্ছে, তো অন্য কোনো দলের বিএলএ2 প্রতিনিধি নেই। তো এখন এটা দেখে তারা ঈর্ষাপরায়ণ হয়ে বা তারা বিতর্কের মুখে, কৈফতের মুখে
তারা এই ধরনের কথা ছড়াচ্ছে। রাজ্যের বিএলওদের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী, রাজনৈতিক আনুগত্যের জন্য সমঝোতা করে চললে বিহারের বিএলওদের মতো অবস্থা হবে মনে করিয়ে দেন বিরোধী দলনেতা। বিএলওদের কাছে আমার অনুরোধ, হুমকি ধমকের কাছে মাথা নত করবেন না। হুমকি ধমক ফিজিক্যাল অ্যাটাক করলে, ঝান্ডা নিয়ে সঙ্গে ঘুরলে এফআইআর করুন, আপনাদের পাশে আমরা আছি। আর যদি পলিটিক্যাল আনুগত্যের জন্য কম্প্রোমাইজ করে চলেন তাহলে আপনাদের অবস্থাও বিহারের বিএলওদের মতো হবে। বিহারে 432টা এফআইআর হয়েছে বিএলওর এগেনস্টে, 52 জন জেলে আছে। এই এফআইআর ঘোষণা হওয়ার আগে থেকে ক্রমাগত ভয়ের সঞ্চার করছেন মানুষজনের মধ্যে, এবং তারই পরিণতি এতগুলো মানুষ আজকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তারা ভয় দেখাচ্ছেন। এফআইআর একটা সাধারণ প্রসেস যদি হয়েই থাকে তাদের কথা মতো, তাহলে তাদেরকে চমকাতে হচ্ছে কেন? প্রশাসনিক স্তরের যে সমস্ত অফিসাররা আছেন তারা তাদের কাজ করছেন, তাদেরকে এইভাবে ধমক চমক দিয়ে প্রভাবিত করার চেষ্টা করে নিজের মন মতো নাম বাদ দিয়ে নির্বাচন জেতার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারীর এই রাজনীতি বাংলার মানুষ বুঝছে এবং আগামী দিনে রাজপথে নেমেই এর জবাব দেওয়া হবে।